এই সময়ে দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটছে, যে প্রশ্ন উঠছে, তার মধ্যেই আমাদের কাছে অর্থাৎ টিভি 9 বাংলার কাছে যে তথ্য রয়েছে, যে ছবি রয়েছে, তার তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে আপনারা দেখতে পাবেন সেমিনার রুমের মধ্যে, অর্থাৎ ঘটনার পরদিন সকালবেলায় সেমিনার রুমে গিজ গিজ করছে ভিড়। দেখুন সেই ছবি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই ছবিতে প্রচুর মানুষজনকে দেখা যাচ্ছে। এরা কারা? কাদের ভিড়? কোথায় ঘেরাটোপ? মৃতদেহের প্রায় ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন কারা? টিভি 9 বাংলার হাতে আসা জুনিয়র ডাক্তারদের দেওয়া ছবি ঘিরে সামনে আসছে চাঞ্চল্যকর প্রশ্ন। মৃতদেহের প্রায় ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন কারা? তাহলে কি পুলিশ কোনো ঘেরাটোপের কথা বলেছিল? টিভি 9 বাংলার হাতে আসা ছবিতে কর্ডনের যে চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না, কোনো কর্ডনের চিহ্ন মাত্র নেই। কখন দেওয়া হয়েছিল তিলোত্তমার দেহের কাছে কর্ডন? কোন 40 ফুট ঘিরে রাখার দাবি করেছিলেন ডিসি সেন্ট্রাল? পুলিশের সামনে বহিরাগতদের ভিড় কি করে? টিভি 9 বাংলার হাতে আসা ছবি তুলেছে এমনই সব জ্বলন্ত প্রশ্ন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। আমরা শুনেছি, এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। সেমিনার হলের ভিতরে এই যে এত মানুষজন, গিজগিজে ভিড়, এই নিয়ে তিলোত্তমার বাবা মা কি মনে করছেন শোনাবো। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কী করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কী করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না না। এটা কটার সময়? 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন, মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি। আমরা তো শুনলাম তিলোত্তমার বাবা মা তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কিন্তু এক্সপার্টরা কিভাবে দেখেন যেখানে ক্রাইম সিন সেখানে এত গিজগিজ করছে লোকের ভিড়। আমরা কথা বলেছিলাম প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে, অবশ্যই তার মতামত তো শুনবই। তার পাশাপাশি এই যে এত ভিড়, গিজগিজ করছে লোকজন তিলোত্তমার আশপাশে, চিকিৎসক মহল কি মনে করছে আসুন শোনা যাক। ন্যূনতম যদি তাদের কোনো জ্ঞান থাকে তাহলে এইটা কোনো কথাই নাই। এর জন্য সম্পূর্ণ দায়ী ক্যালকাটা পুলিশ, তারা দায়ী। এবং এই যে ক্রাইম সিনটা নষ্ট করে দিলে, আগে বলেছিলে যে আমি 11 ফুট ছেড়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে 40 ফুটের মধ্যে মানুষ সেখানে ঘুরছে। সেখানে বলুন আমি কি পাবো সেখানে? আমি সেখান থেকে কি নেব? কিচ্ছু নিতে পারবো না। এই সর্বনাশটা করেছে ক্যালকাটা পুলিশ। এবং এই ভিডিও আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই দেখে আমার যেটা প্রাথমিকভাবেই মনে হয়েছে যে এই ঘটনাটাতে শুরু থেকে যেটা বলে আসছি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে লোকাল অথরিটির ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশন ছিল না। মানে একটা প্রপার সৎভাবে একটা ইনভেস্টিগেশন হোক, এবং আমার মনে হয় প্রশাসন একটু সাহায্য করুক। এটা এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের একটাই রিকোয়েস্ট, একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক। সেখানে লোকাল পুলিশ বলুক বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বলুক, every step we have seen that there has been some fallacy. Definitely সত্যি যে from the first day only, from the first moment যখন থেকে যে ডেড বডি বেরিয়েছে তার আগে অনেকজন ওখানে এসছেন এবং তারা কি করেছেন না করেছেন আমাদের কোনো আইডিয়া নেই। তো আমরা রিকোয়েস্ট করছি সিবিআই এটা ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করুক ফুল ফোর্সে। শুরু থেকে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা লোকাল অথরিটির পক্ষ থেকে,
এবং তারপরে যখন একজন ধরা পড়লো তাকেই মূল অপরাধী বলে চালানোর একটা চেষ্টা, তোমরা আন্দোলন তুলে নাও, এরকম চেষ্টা আমরা দেখেছি। আমরা যখন বলেছিলাম ঘটনার পেছনে মোটিভটা কী, কিন্তু কোনো উত্তর নেই, এই উত্তরটা আজও নেই। সেমিনার কক্ষের ফুটেজ প্রশ্ন তুলে দিয়েছিল অকুস্থলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বহিরাগতরা কি করছেন। ব্যাখ্যা দিতে গিয়ে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন 51 ফুটের সেমিনার কক্ষের 40 ফুট সুরক্ষিত ছিল, 11 ফুট ছিল অন্যান্যদের বিচরণ ক্ষেত্র। TV9 বাংলা আরও এক ছবি প্রকাশ্যে আনলো, অস্বস্তি বাড়ল লালবাজারের। যে ছবি জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পাওয়া, জুনিয়র চিকিৎসকেরা যে ছবি দেখে প্রশ্ন তুলছেন, কোথায় ঘেরাটোপ? ঘেরাটোপের দেখা মিলছে না কেন? ডায়াস যেখানে মৃতদেহ পড়েছিল সেই ডায়াসে আড়াল থাকলেও কোনো ঘেরাটোপ দেখা যাচ্ছে না, আড়াল যাতে দেহ দূর থেকে দেখতে না পাওয়া যায়। ঘেরাটোপ নেই, আর ঘেরাটোপ নেই সেই সুযোগে ডায়াসের চারপাশে ক্রাইম সিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন একাধিক ব্যক্তি। তারা কারা? তাদেরকে কে অনুমতি দিল? পুলিশকে দেখা যাচ্ছে এই ছবিতে, পুলিশ আটকালো না কেন? আরও একবার এই প্রশ্নগুলো লালবাজারের উদ্দেশ্যে ছুড়ে দিল জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরা মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। কিন্তু সিনিয়র চিকিৎসকরা তারা কিভাবে দেখছেন এই বিষয়টি শোনা যায়। সত্য যদি সামনে কোনোদিন আসে তাহলে বুঝে মানে পর্দা ফাঁস হয়ে যাবে যে এই অপরাধ চক্রের সঙ্গে কারা কারা যুক্ত, এবং এই অপরাধ চক্র যারা চালান তাদের কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওতে তারা এসছেন কোথায়, জলপাইগুড়ির কোন চিকিৎসক, বর্ধমানের কোন চিকিৎসক, যাদের থাকার কথা নিজের জায়গায়, তারা ওই দিন সকালে মিতার মা বাবা মৃতদেহ দেখবার আগে তারা ঠিক করছেন ওখানে, এবং ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টদের ডেকে আনা হয়েছে যাদের ওখানে পোস্টিং নেই, ফরেন্সিক এক্সপার্টদের। তাহলে কি তাদেরকে ফরেন্সিক উপায়টা জেনে নিয়ে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করলে সিবিআই আর ধরতে পারবে না, সেই রকম কি চেষ্টা হয়েছিল? যখন একটা আনন্যাচারাল ডেথ সাসপেক্টেড, দরকার তো হচ্ছে সেই জায়গাটাকে সিল করে ফেলা এবং সেখানে সিল করে পুলিশের কর্তব্য পালন করাতে। সেখানে মা বাবা ঢুকতে পারছে না, পুলিশ নিজে খবর পেল না, তার আগে লোকজন এসে সেখানে ঢুকে পড়লো। কে দেবাশিস সোম, কে বিরূপক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, অমুক তুসুক, তারা সবাই এসে ঢুকে পড়লো। এটা তো কোনো অর্থ হয় না। কি এটা নাকি আইনজীবীও নাকি ঢুকেছে ওখানে সন্দীপ ঘোষের সম্পর্কিত বলে, সে নাকি অর্থোপেডিক্সে দেখাতে এসেছিল। এইসব নোংরামো পুলিশের বন্ধ করা দরকার, তা নাহলে জনতা যেভাবে ফুঁসছে তাতে পুলিশ কিন্তু আগামী দিনে সত্যি করেই ফুটে যেতে বাধ্য হবে। ধরা পড়ে যাচ্ছে যে এরা সমস্তটাই হচ্ছে এইটার সঙ্গে, চক্রান্তটার সঙ্গে যুক্ত, এবং সম্ভবত এরা অংশ নিয়েছিল কিনা প্রক্রিয়াটার মধ্যে, এখন সেই সন্দেহ জনতার করার অনেক বেশি কারণ আছে।